বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন, এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না। বিরোধীরা আজকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তাঁর কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয়, কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না। সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধা বোধ করেন। ৫৫টি টিম এলো, ঘোরাফেরা করলো, সবই হলো, সব উত্তর দেওয়া হলো, কিন্তু টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। কেন? ছাড় দেবেন না বুঝি? ৫৫টি টিম এলো, ঘোরাফেরা করলো, সবই হলো, সব উত্তর দেওয়া হলো, কিন্তু টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। কেন? ছাড় দেবেন না বুঝি? কাউকে মাথার ছাড় দেবেন না? সেইখানে দাঁড়িয়ে আমরা আমাদের বাজেটে বলেছি আমরা ১ মাস দেখব, আর তারপরে বাংলা আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের পাশেও সরকার দাঁড়াবে। তার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, সংস্থান রাখা হয়েছে। সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা আবারও বলতে চাই, ১৮ সালে সার্ভে করেছিলেন, আর আজকে ২৩ সালে এসে বাংলা আবাস যোজনাতে কাটাকুটি হচ্ছে। ভারতবর্ষের আইনটা কি? আইনটা কি আমরা প্রশ্ন করতে চাই, যে আইন হলো যখন করছেন সেই সময় তারা যোগ্য ছিল কি না, অর্থাৎ ১৮ সালে তাদের যোগ্যতার নিরীক্ষে বিচার করতে হবে তারা যোগ্য ছিলেন কি না। ২৩ সালে এসে ৫ বছর পরে এসে যখন ৫ বছর বয়স বেড়ে গেছে একটা বাড়ির ছোট ছেলের, সে যখন বিবাহের যোগ্য হয়ে গেছে, সেখানে কতটুকুন একটু কোথায় বাড়িয়েছে না কমিয়েছে সেটা বিচার্য বিষয় হতে পারে না। এটা আমরা দাবি করে বলতে চাই। ১৮-র সার্ভের মতনই কিন্তু দেওয়ার কথা, সেটা করেননি। বাংলার মুখ্যমন্ত্রী এই ১১,৩৬,০০০ মানুষের পাশে দাঁড়াবার চিন্তা করেছেন এবং সেই মতো বাজেটে সংস্থান রাখা হয়েছে। দেখুন, মহিলাদের জন্য যে ধরনের উন্নতি সাধন করা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন, এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না। বিরোধীরা আজকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তাঁর কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয়, কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না। সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধা বোধ করেন। এটা তো আমরা বারবার বলেছি। বিলকিস বানোর কেস, সেটাও হয়েছে, আপনারা দেখেছেন। কাদের গলায় মালা দিয়ে বার করেছিল, আবার ঢোকাবার পরে কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আপনারা দেখেছেন। আমরা সাক্ষী, কুস্তিগির আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, তার ক্ষেত্রেও দেখেছেন যে বকলমে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। তাহলে সম্মানটা কোথায় মহিলাদের? আজকে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে তিনি কিভাবে টাকার না দেওয়ার পরেও নিজের সংসারটা সামলাতে পারেন। সুতরাং এটা হলো নিচ থেকে উঠে আসা আন্দোলন থেকে যার জন্ম হয়েছে, সেই মানুষটি মানুষের নারী বোঝেন, মানুষকে চেনেন, মানুষকে বোঝেন যে তাদের কি প্রয়োজন আছে, এবং সর্বক্ষেত্রে সেটা হয়েছে। আজকে ছাত্রছাত্রীদের কথা মনে রেখেছেন? আপনারা দেখেছেন যে স্মার্টফোন অথবা ট্যাব, সেগুলো যেমন ১২ ক্লাসে দেওয়া হতো, এখন থেকে সেটা ১১ ক্লাসে দেওয়া হবে, যাতে ১১ আর ১২ ২ বছর তারা সুবিধা পায়। এই নতুন প্রযুক্তির ব্যবহারে তারা পড়াশোনাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কোন দিকটা দেখেননি? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কোন দিকটা দেখেননি? এখন কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে। যারা উদ্যোগপতি, সেই উদ্যোগপতি আর যারা থাকবেন তাদের কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না, এবং খালি আমাদের সাবভেনশন স্কিম, ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 4% সুদে দেওয়া হয়, ঠিক তেমন তাদের দিতে হবে 4% সুদ, আর বাকি সুদ
রাজ্য সরকারের পক্ষ থেকে এই ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে সেটা দেয়া হবে। কোন ক্ষেত্রটা দেখাননি? সব ক্ষেত্র দেখেছেন। কৃষক থেকে শুরু করে কেউ বাকি নেই। আলু চাষি তাদেরও কিন্তু শস্য বীমার আন্ডারে নিয়ে আসা হয়েছে। কত বড় কাজ, কত বড় দিকগুলো ভেবে ভেবে এই মানুষটি এই কাজটা করেছেন, সেটা অনেকের হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু বাংলার মানুষের পছন্দ হচ্ছে। আর বাংলার মানুষের পছন্দ হচ্ছে বলে বাংলার মানুষ তাকে দিকে দিকে ধন্যবাদ জানাচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন মানুষ হয় না, এমন মুখ্যমন্ত্রী হয় না, এমন নেত্রী হয় না যিনি জনসাধারণের জন্য ভাবে। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্মান প্রদানে বাংলার মহিলাদের একটা অনন্য জায়গায় নিয়ে এসেছেন, এটা বোধহয় বিরোধীদের পছন্দ হচ্ছে না। বিরোধীরা আজকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তাঁর কথাবার্তায় সেগুলো স্পষ্ট হয়, কারণ তাদের নেতারা তো কখনো মহিলাদের সম্মান করেন না, সুতরাং মহিলাদের সম্মান করতে তারা একটু দ্বিধা বোধ করেন। এটা তো আমরা বারবার বলেছি। বিলকিস বানোর কেস, সেটাও হয়েছে, আপনারা দেখেছেন। কাদের গলায় মালা দিয়ে বার করেছিল, আবার ঢোকাবার পরে কাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা আপনারা দেখেছেন। আমরা সাক্ষী কুস্তিগির আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, তার ক্ষেত্রেও দেখেছেন যে বকলমে যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই অ্যাসোসিয়েশন চালাচ্ছেন। তাহলে সম্মানটা কোথায় মহিলাদের? আজকে মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে তিনি কিভাবে টাকার না দেওয়ার পরেও নিজের সংসারটা সামলাতে পারেন। সুতরাং এটা হলো নিচ থেকে উঠে আসা আন্দোলন থেকে যার জন্ম হয়েছে, সেই মানুষটি মানুষের নাড়ি বোঝেন, মানুষকে চেনেন, মানুষকে বোঝেন যে তাদের কি প্রয়োজন আছে, এবং সর্বক্ষেত্রে সেটা হয়েছে। আজকে ছাত্রছাত্রীদের কথা মনে রেখেছেন? আপনারা দেখেছেন যে স্মার্টফোন অথবা ট্যাব, সেগুলো যেমন 12 ক্লাসে দেওয়া হতো, এখন থেকে সেটা 11 ক্লাসে দেওয়া হবে, যাতে 11 আর 12 2 বছর তারা সুবিধা পায়। এই নতুন প্রযুক্তির ব্যবহারে তারা পড়াশোনাগুলো আরও এগিয়ে নিয়ে যেতে পারে। কোন দিকটা দেখেননি? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কোন দিকটা দেখেননি? এখন কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে। যারা উদ্যোগপতি, সেই উদ্যোগপতি আর যারা থাকবেন তাদের কোল্যাটারাল সিকিউরিটি লাগবে না, এবং খালি আমাদের সাবভেনশন স্কিম, ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 4% সুদে দেওয়া হয়, ঠিক তেমন তাদের দিতে হবে 4% সুদ, আর বাকি সুদ রাজ্য সরকারের পক্ষ থেকে এই ইন্টারেস্ট সাবভেনশন স্কিমের আন্ডারে নিয়ে এসে সেটা দেয়া হবে। কোন ক্ষেত্রটা দেখাননি? সব ক্ষেত্র দেখেছেন। কৃষক থেকে শুরু করে কেউ বাকি নেই। আলু চাষি তাদেরও কিন্তু শস্য বীমার আন্ডারে নিয়ে আসা হয়েছে। কত বড় কাজ, কত বড় দিকগুলো ভেবে ভেবে এই মানুষটি এই কাজটা করেছেন, সেটা অনেকের হয়তো পছন্দ হচ্ছে না, কিন্তু বাংলার মানুষের পছন্দ হচ্ছে। আর বাংলার মানুষের পছন্দ হচ্ছে বলে বাংলার মানুষ তাকে দিকে দিকে ধন্যবাদ জানাচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে যে এমন মানুষ হয় না, এমন মুখ্যমন্ত্রী হয় না, এমন নেত্রী হয় না যিনি জনসাধারণের জন্য ভাবে।